নমস্কার। আজকে একটি সুন্দর আলোচনার বিষয়বস্তু নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। আলোচনার বিষয়বস্তু হল বিষয় সুখের অসারতা। আসুন আমরা সেই আলোচনার ভিতরে প্রবেশ করি। এমন প্রায়ই দেখা যায় যে ভগবত ভজনার প্রয়োজন জেনে নেওয়ার পরেও সেই দিকে তেমন মতি হয় না। সমস্ত কথা জেনে বুঝে নেওয়ার পরেও মন কিন্তু ভগবানের কাছ থেকে দূরেই থাকে। এর কারণ কি? এটি চিন্তা করা দরকার। এর প্রধান কারণ হল শ্রদ্ধা বিশ্বাসের অভাব। কেননা পূর্ব সঞ্চিত পাপ এবং অজ্ঞতার জন্য মানুষেরা বিষয়ে আসক্তি হয়ে পড়ে। প্রভুর প্রতি পূর্ণ শ্রদ্ধা এবং তার দয়ার প্রতি সম্পূর্ণ বিশ্বাস আসে না। এই জন্য মানুষ প্রায়শই তার কাছ থেকে দূরে থাকে। বিষয়ী লোকেদের অজ্ঞতাবশত ক্রমাগত পরিবর্তনশীল, দেশ কালে পরিচ্ছিন্ন, অনিত্য বিনাশী এবং দুঃখরূপ এবং দুঃখের হেতু এই বিষয়গুলিতে সুখ প্রতীত হয়। সেজন্য এদের প্রতি তারা আসক্ত থাকে। কিন্তু যেসব বুদ্ধিমান পুরুষ বিষয়গুলির যথার্থ জেনে নেয় তারা কখনো এগুলিতে আসক্ত হয় না। সেজন্য ভগবান বলেছেন, এহি সংস্পর্শজা ভোগা দুঃখ যৌনয় এবতে আদ্যন্তবন্তঃ কুন্তেয় ন তেষু রমতে বুধঃ। ইন্দ্রিয়াদি এবং বিষয়বস্তুর সংযোগে উৎপন্ন যে সকল ভোগ রয়েছে সেগুলি যদিও বিষয়ী মানুষের কাছে ভ্রমবশত সুখরূপ বলে প্রতিপন্ন হয়, কিন্তু সে সকল নিঃসন্দেহরূপে দুঃখের হেতু এবং আদি ও অন্ত বিশিষ্ট, অর্থাৎ অনিত্য। এজন্য হে কুন্তেয়, বুদ্ধিমান বিবেকী ব্যক্তিরা এতে রত হন না। অতএব বিষয়সমূহের স্বরূপকে বুঝে নিয়ে এগুলির আসক্তি থেকে মুক্তি পাবার জন্য আমাদের এই চিন্তা করতে হবে যে যে সুখে আকৃষ্ট হয়ে লোকেরা বিষয়ে মজে যায় সেই সুখ কি সত্যই বিষয়ে আছে? যদি বিষয়গুলি সুখ স্বরূপ হতো তাহলে তাদের সান্নিধ্যে সর্বদাই সুখ হতো, কিন্তু তেমন তো দেখা যায় না। সেগুলিতে তো কেবল ক্ষণিকের জন্য সুখ লাভ হয়। প্রকৃতপক্ষে সেগুলি ক্ষণস্থায়ী এবং দুঃখরূপ। রসনার বিষয়গুলিকেই ধরুন। আমাদের কাছে মিষ্টি খুব প্রিয়, কিন্তু ক্ষুধার সময় মিষ্টি যত ভালো লাগে তৃপ্তি লাভের পর আর তত ভালো লাগে না। শুধু তাই নয়, পরিপূর্ণ তৃপ্তি হয়ে যাওয়ার পর মিষ্টি তো অপ্রীতিকরই মনে হয়। তা খাওয়ার জন্য আগ্রহকেও খারাপ লাগে। সেই রকম ভাবে সম্ভোগের পর স্ত্রী প্রভৃতি ইন্দ্রিয় সুখের বিষয়গুলিও নীরস হয়ে যায়। অতএব প্রকৃতপক্ষে সুখ কোথায় সে কথা চিন্তা করতে হবে। চিন্তা করে দেখলে এটি বোঝা যায় যে একমাত্র বিজ্ঞানানন্দময় পরমাত্মাই সকল সুখের আকর। সুখের অনুভূতি যেখানেই হয়ে থাকে সেখানে তার সত্তাতেই তাই হয়ে থাকে। তার সুখেই সকল প্রিয় বস্তুতে প্রতিবিম্বিত হয়। একজন লোক সমুদ্র তটে দাঁড়িয়েছিল। তার সামনে অগাধ জলরাশি উত্তাল তরঙ্গে বিক্ষিপ্ত হচ্ছিল। ইতিমধ্যে তার দৃষ্টি সমুদ্র তলস্থ একটি মণির উপর নিবদ্ধ হল। মণিটি চকচক করছিল। তটের কাছেও জল গভীর ছিল, কিন্তু মণি লাভের প্রলোভনও তাকে অধীর করে দিচ্ছিল। সে কাপড় চোপড় খুলে সমুদ্রে ডুব দিল, কিন্তু বারবার সমুদ্রের গভীরে গিয়েও সে মণি কিন্তু স্পর্শ করতে পারছিল না।
সে বিফল মনোরথ হয়ে যায়, কিন্তু মনির ঔজ্জ্বল্য তাকে অশান্ত করে দিচ্ছিল। এজন্য সে খুবই ক্লান্ত এবং হতাশ হয়ে যাওয়ার পরেও বারবার ডুব দেওয়া থেকে বিরত হয়নি। এইভাবে ক্রমাগতই সে ডুবে ডুবে চেষ্টা করে যেতে লাগলো। ইতিমধ্যে সেখানে স্নান করবার জন্য একজন সিদ্ধ মহাপুরুষ এলেন। তিনি দেখলেন যে একজন লোক বারবার ডুবছে আর হতাশ হয়ে ভেসে উঠছে। তার চেহারা দেখে তাকে খুবই উদ্বিগ্ন এবং দুঃখী বলে মনে হচ্ছিল, যেন কোনো কিছু পাওয়ার জন্য সে খুবই ব্যগ্র, কিন্তু সেটি সে পাচ্ছে না। মহাপুরুষ তার কাছে এসে বললেন, ভাই, তুমি কিসের জন্য এত ব্যাকুল হয়েছ আর সমুদ্রে ডুব দিচ্ছ? কিন্তু লোকটি তার মনের কথা জানাতে চাইল না, কেননা তার মনে ভয় ছিল যে এই বাবাজি হয়তো মণিটা তুলে নিতে পারে, তাই সে এড়িয়ে গেল। কিন্তু এর মধ্যে সেই মহাত্মা মণিটি দেখতে পেলেন। তিনি লোকটির বেকুলতার কারণ বুঝতে পারলেন এবং তাকে বললেন, তুমি তো ওই মণিটিকে পাবার জন্য বারবার ডুব দিচ্ছ, তাই না? এবার লোকটিকে সেই কথা স্বীকার করতে হলো। বাবাজি বললেন, তুমি কতক্ষণ এরকম করছো? সে বলল, অনেক সময়। বাবাজি বললেন, তুমি কতবার ডুব দিয়েছ? লোকটি বলল, গুণাগুনতি নেই, আমি যখন এসেছি তখন থেকেই অনবরত ডুব দিয়ে চলেছি। বাবাজি বললেন, কিছু হাতে ঠেকলো? লোকটি বললেন, না। বাবাজি বললেন, তাহলে আবার ডুব দিচ্ছ কেন? লোকটি বললেন, ডুব দিতে দিতে কখনো মণিটা তো পেয়েও যেতে পারি। বাবাজি বললেন, ভাই, তুমি যদি সারা জীবন ধরে ডুব দিতে থাকো তাহলেও মণি তুমি পাবে না। লোকটি বলল, কেন? বাবাজি বললেন, তুমি যে মণিটাকে দেখতে পাচ্ছ বাস্তবে সেটা সেখানে নেই। লোকটি বলল, আপনি কি করে বলছেন? ওটা তো স্পষ্ট দেখা যাচ্ছে। বাবাজি একটু হেসে বললেন, আচ্ছা, একটু অপেক্ষা করো, নিজেই বুঝতে পারবে। লোকটি তখন থামল। কিছুক্ষণ পরে যখন জল শান্ত হলো তখন বাবাজি বললেন, যেখানে মণিটা দেখা যাচ্ছিল সেখানে আর কিছু কি আছে? লোকটি বলল, হ্যাঁ, একটা গাছ দেখতে পাচ্ছি। বাবাজি বলল, তাহলে মণি আছে বলছো কেন? থাকলে এতবার ডুব দেওয়া সত্ত্বেও তোমার হাতে কি সেটা ঠেকতো না? লোকটি বললেন, তা তো বুঝতে পারছি না, ওখানেই ছিল, কিন্তু এখন গেল কোথায়? বাবাজি বললেন, ভাই, জলের নিচে যদি গাছ থাকতো তাহলে অন্তত পক্ষে একটি পাতাও তো তোমার হাতে ঠেকতো। আসলে সেখানে কোনো গাছও নেই। দেখো, তীরে গাছটা রয়েছে, এটারই প্রতিবিম্ব জলে পড়ছে। এই কথা বলে বাবাজি সেই গাছের একটা ডাল নাড়া দিলেন। সেটি নাড়াতে জলের প্রতিবিম্বিত গাছটির ডালকেও নড়তে দেখা গেল। সেই লোকটি সংকুচিত হলো এবং বাবাজিকে বলল, আপনার কথা ঠিক, এটি তো ওই গাছেরই ছায়া। এখন মণিটিকে পাওয়ার একটা আমাকে উপায় বলে দিন। বাবাজি বললেন, মণিটি যদি তুমি পেতে চাও তাহলে ওই গাছটার উপরে উঠে দেখো। যেখানে প্রতিবিম্বিত মণিটিকে দেখা যাচ্ছে গাছের সেই ডালেই তুমি সেটিকে দেখতে পাবে। তখন লোকটি গাছে উঠে দেখল যে সেই অনুপম লাল মণিটি গাছের সবচেয়ে উঁচু ডালে দেখা যাচ্ছে। সে মণিটি পেয়ে সন্তুষ্ট হলো এবং বাবাজির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে লাগল। এই সংসার ও সমুদ্র, তাতে বস্তুগুলি হলো জল আর বিষয়গুলো হলো মণির ছায়া। জীব হলো ডুব দেওয়ার মানুষ, বারবার জন্ম মৃত্যু হলো তার ডুব দেওয়া। সৎগুরু হলেন সাধু সন্ত এবং কঠোর বৈরাগ্য হলো তীরবর্তী গাছ। সাধনা সেই গাছে ওঠা, পরমানন্দ রূপ পরমাত্মার স্বরূপ হলো উপরিস্থিত সত্যকার মণি। এইভাবে জলে মণির ছায়ার মতো তোমার এখানে যে আনন্দ প্রতীত হয় তা ওই বিজ্ঞান আনন্দ পরমাত্মারই প্রতিবিম্ব। তাকে যদি পাওয়ার ইচ্ছা থাকে তাহলে এই সংসার সমুদ্রে প্রতীয়মান বিষয়গুলির আপাত রমণীয়তাতে আকৃষ্ট না হয়ে কোন সৎগুরুর প্রদর্শিত কঠোর বৈরাগ্য বৃক্ষে আরোহণ করে তার সন্ধান করো, তাহলেই
তোমার সেই বিশুদ্ধ পরমানন্দ লাভ হতে পারবে। একজন মানুষ একটি কুটিরে বসেছিল। সকালবেলা সে দেখল যে ঘরের বাইরে প্রাতকালীন রৌদ্র বিস্তৃত হয়েছে। তা থেকে সে বুঝে নিল যে সূর্যোদয় হয়ে গিয়েছে। যদিও সূর্য তখন তার সামনে ছিল না, তাহলেও রৌদ্র দেখে তার সূর্যের অস্তিত্ব সংস্পর্শে নিশ্চিত হতে বাধা থাকে না। আলো তার ঘরেও আসছে, কিন্তু তা সূর্য থেকে সোজা তার কাছে আসে। তা এসেছে রোদ থেকে প্রতিফলিত হয়ে। এই রকম সূর্যকে দেখা না গেলেও তা নিজের আলোকে প্রকাশিত। যদি লোকটির কুটিরের ছাদ কোনো রকমে সরিয়ে দেওয়া যায়, তাহলে সে সেখানে বসেই সূর্যকে দেখতে পাবে। তেমন এই পরমাত্মাও অবিদ্যার কারণে আমাদের কাছে আড়াল হয়ে আছে। সেই পরমাত্মার প্রকাশ রূপ, যা সাত্ত্বিক আনন্দ, তারই আভা এইসব বিষয়ের উপর পড়েছে। যদি এই অবিদ্যার পর্দাকে কোনো রকমে সরিয়ে দেওয়া যায়, তাহলে সেই আনন্দ ঘনকে স্পষ্ট দেখা যেতে পারে। কিন্তু এই বিষয় আনন্দ সম্বন্ধে চিন্তা করলেও তো সেই পরমানন্দ ঘনের নিশ্চয় হতে আর বাধা থাকে না। যখন আমরা সর্বত্র অল্প সুখের অনুভব করি, তাহলে তার বাসস্থান পূর্ণানন্দ ঘন পরমাত্মার সত্তা অবশ্যই সিদ্ধ হয়। এতে অবিশ্বাস বা অশ্রদ্ধার বিন্দুমাত্র অবকাশ থাকে না। তবে এই বিষয়ানন্দের চেয়েও ভগবানের চিন্তায় আনন্দ কত বেশি, তার পরিচয় ওইভাবে করানো যায় না। যেমন যায় না জোনাকি পোকার আলো দিয়ে সূর্যকে বোঝানো। মানুষের বুদ্ধি তার পরিমাপ করতে একেবারেই অক্ষম। ভগবত আনন্দ তো দূরের কথা, বিষয়াসক্ত মানুষের কাছে শুদ্ধ সাত্ত্বিক আনন্দও তো দুর্লভ। পরমানন্দ পুঞ্জকে বোঝাবার জন্য একটি দৃষ্টান্তের দিকে মন দেওয়া উচিত। একটি আয়নায় সূর্যের প্রতিবিম্ব দেখা যাচ্ছে, আর সেই সূর্যের রশ্মি দেওয়ালের গায়ে পড়েছে। সেই আভায় দেয়ালকেও দেখা যাচ্ছে। এইভাবে বোঝা যায় যে দেওয়ালের গায়ে যে সামান্য আলো, তা সূর্যের আলোর প্রতিবিম্বের আভাস। সেই রকমই বিষয়ানন্দও ভগবানের পরমানন্দের প্রতিবিম্বের রশ্মির আভা মাত্র। দেওয়ালের উপর সাধারণ আলোর মতোই হল বিষয়ানন্দ। দেওয়ালের উপর যে রশ্মি, সেইটি হল সাত্ত্বিক আনন্দ। দর্পণে প্রতিবিম্বিত সূর্যলোককে মনে করো সাত্ত্বিক আনন্দের পুঞ্জ, আর ভগবান সাক্ষাৎ সূর্যদেব। বিষয়ানন্দ অপেক্ষা প্রভুর আনন্দ অসংখ্য কোটি গুণ বেশি বললেও তার উপমা হয় না। অল্প বিচার বুদ্ধি দিয়ে দেখলেও বিষয়গুলির অসারতা, অস্থিরতা এবং তুচ্ছতা স্পষ্টই প্রতীয়মান হয়। দেখুন, আকাশে উড্ডীয়মান বিমান যখন মাটিতে নামে, তখন সেটিকে 25-30 ফুট দেখা যায়। আকাশে উড়বার সময় সেটিকে দেখলে 4-5 ফুট লম্বা বলে মনে হয়। আরো উপরে উঠলে তাকে একটি পাখির মতো দেখায়। আরো দূরে চলে গেলে তাকে দেখাই যায় না। ঠিক সেই রকমই সংসারে প্রত্যেক বস্তু অবস্থা ভেদে ভিন্ন ভিন্ন রূপে দেখা যায়, আর সেই অবস্থা ক্ষণিক। প্রতি মুহূর্তে সব বস্তুই ক্ষয় হয়ে যাচ্ছে। এখন একটি প্রস্ফুটিত পুষ্প তোলা হয়েছে। ঘ্রাণেন্দ্রিয়ের কাছে তা খুবই প্রিয়, কিন্তু 2-4 বার গন্ধ নেবার পর সেটি আর তত প্রিয় থাকে না। তারপর সেটি শুকিয়ে অকেজো হয়ে যায় এবং শেষে নষ্ট হয়ে যায়। সেই রকমই দেশ কাল ভেদে প্রত্যেকটি বস্তু ভিন্ন ভিন্নভাবে প্রকাশিত হয় এবং প্রতি মুহূর্তে ক্ষয় প্রাপ্ত হতে থাকে। তাহলে সেগুলি কি করে সত্য বলে মনে করা যাবে? সত্য তাকেই বলা হয় যেটি সব সময়ে একরকম থাকে এবং যার মধ্যে কোনো বিকার বিকৃতি ঘটে না। স্থান ও কাল ভেদে যে বস্তুকে ভিন্ন ভিন্ন আকারে দেখা যায়, তাকে সত্য বলে মানা যায় না। আর যা সত্য তা কখনো লয় হয় না, আর যার লয় হয় এবং ক্ষয় হয় তা কখনো সত্য হতে পারে না। ভগবান বলেছে, নাশতো বিদ্যতে ভাবো না ভাবো বিদ্যতে সতঃ উভয়োরূপী দৃষ্টহন্তু স্তনয়োস্তত্ত্ব দর্শিভি। অর্থাৎ অসৎ বস্তুর অস্তিত্ব নেই আর সৎ বস্তুর অভাব নেই। জ্ঞানী পুরুষেরা এই তত্ত্ব দুটিকে দেখেছে।
কোনো ব্যক্তি বিচারকের কাছে একটি অভিযোগ উপস্থিত করল। তার পক্ষে বাদী 5টি সাক্ষী উপস্থিত করল। লোকটির দাবি হলো যে অমুক লোককে সে 10,000 টাকা দিয়েছে, সে এখন অন্যায়ভাবে টাকা হজম করতে চাইছে। বিচারক প্রশ্ন করেন, এর কোনো সাক্ষী আছে? বাদী বলল, হ্যাঁ, ওই 5 জন সাক্ষী আছে, আমি তাদের উপস্থিতিতে 10,000 টাকা দিয়েছিলাম। এদের মধ্যে আমার গুনে দেওয়া টাকা দ্বিতীয় জন গুনে দিয়েছিল। বিচারক বললেন, তুমি টাকা দিয়েছিলে নাকি নোট? বাদী বলল, টাকা দিয়েছিলাম হুজুর। বিচারক বললেন, কোথায় দিয়েছিলে? বাদী বললেন, পেয়ারা এবং ফুলের বাগানে। বিচারক বলল, কখন দিয়েছিলে? বাদী বলল, দুপুরবেলা হুজুর। এরপরে বিচারক একজন একজন করে সাক্ষীদের জিজ্ঞেস করতে লাগলেন, এই ব্যক্তি কি তোমার সামনে অমুক লোকটাকে টাকা দিয়েছিল? প্রথম সাক্ষী বললেন, আগে হ্যাঁ, 8,000 টাকা দিয়েছিল। বিচারক বললেন, সেই সময় কি আর কোনো লোক তোমায় দেখেছিল? প্রথম সাক্ষী বললেন, আগে হ্যাঁ, আরো 3 জন লোক দেখেছিল। বিচারক বললেন, এটি দিনের কোন সময়? প্রথম সাক্ষী বললেন, সকালবেলা। বিচারক বললেন, ঠিক আছে, এখন যাও। এবার দ্বিতীয় সাক্ষীকে ডেকে জিজ্ঞাসা করলেন, এই লোকটা অমুক লোককে কত টাকা দিয়েছিল? দ্বিতীয় সাক্ষী বলল, 10,000। বিচারক বললেন, দিনের কোন সময়ে? দ্বিতীয় সাক্ষী বলল, সন্ধ্যাবেলা বলে শোনা গিয়েছিল। বিচারক বলল, ঠিক আছে, যাও। এবার তৃতীয় সাক্ষীকে জিজ্ঞাসা করা হলো। বিচারক বলল, ওই লোকটি অমুক লোককে কত টাকা দিয়েছিল? তৃতীয় সাক্ষী বললেন, 12,000। বিচারক বলল, তুমি নিজে দেখেছ? তৃতীয় সাক্ষী বলল, দেখা কি, আমি তো নিজে গুনে গুনে দিয়েছি। বিচারক বলল, কোন সময়? তৃতীয় সাক্ষী বলল, রাত্রে খাওয়ার পর। বিচারক বলল, আচ্ছা, যাও। এইভাবে চতুর্থ এবং পঞ্চম সাক্ষীকে জিজ্ঞাসা করা হলো। একজন বলল, আমি বাগানে খুব ভোরে গাছে ফুল তুলতে যাই, আমি টাকা দিতে দেখিনি। আর একজন বলল, আমি তো সেখানে পেয়ারা খাই, টাকার কথা জানি না। এইভাবে সকলের অসংলগ্ন এবং ভিন্ন ভিন্ন কথা শুনে বিচারক অভিযোগটি মিথ্যা বলে খারিজ করে দিলেন। আর যখন বাদী এসে অনুনয় বিনয় করলো এবং অভিযোগ খারিজ করবার কারণ জিজ্ঞাসা করলো, তখন বিচারক বললেন, তোমার একজন সাক্ষী বলছে যে তুমি 8,000 টাকা দিয়েছ। বাদী বলল, হুজুর, 8,000ই ছিল, আমি ভুলে 10,000 বলেছি। বিচারক বলল, আর একজন বলল 12,000। বাদী বলল, হুজুর, তার হয়তো মনে নেই। বিচারক বলল, একজন বলছে টাকা নয়, নোট দিয়েছিল। বাদী বলল, আগে হ্যাঁ হ্যাঁ, নোটেই দেওয়া হয়েছিল। বিচারক বলল, সাক্ষী বলছে আমরা 2 জন লোকেই ছিলাম। বাদী বলল, ঠিকই 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 হুজুর। বিচারক বলল, সময়টা সকালবেলা বলা হয়েছে। বাদী বলল, হুজুর, সকালবেলাই ছিল, আমি বলতে ভুল করেছি। এইভাবে বাদীকে নিজের কথাও খণ্ডন করতে দেখে বিচারক বুঝতে পারলেন যে লোকটি মিথ্যাবাদী, এর অভিযোগ জাল। এই মামলার মতো বিষয়াদিকে গ্রহণকারী 5 জন হলো আমাদের ইন্দ্রিয়গুলি। এদের কারো অনুভূতি আর একজনের সঙ্গে মেলে না। কান কেবল শব্দ শোনে, ঘ্রাণেন্দ্রিয় কেবল গন্ধের সাক্ষী, রসনা অর্থাৎ জিহ্বা আস্বাদ বোঝায়, চর্ম কেবল স্পর্শের অনুভূতি জাগায়, আর চক্ষুর দ্বারা রূপেরই জ্ঞান হয়। সুতরাং সব সাক্ষীর অনুভূতি যখন ভিন্ন, তাহলে কারো কথাকেই প্রামাণিক বলে মানা যায় না। এইভাবে যে বিষয়টিকে সকলের একই রকম দেখে না, যে বিষয়টিতে সকলে একই রকম সুখ পায় না, যা ক্ষণে ক্ষণে বদলে যায়, পরে নষ্টও হয়ে যায়, সেই বিষয়কে সত্য মনে করে তাতে আসক্ত হওয়া মূর্খতা ছাড়া আর কিছুই কি। অতএব বিষয়গুলি অসারতা, অস্থিরতা এবং দুঃখের রূপ জেনে একমাত্র পরমাত্মাকেই সর্বব্যাপী, পূর্ণানন্দ ঘন এবং সৎ মনে করে শ্রদ্ধা, ভক্তি এবং বৈরাগ্য সহকারে নিরন্তর তারই ধ্যান, তারই চিন্তন আমাদের করা উচিত। তার ভক্তের সঙ্গ করা উচিত। একমাত্র তার কৃপার প্রতি দৃঢ় বিশ্বাস, তাতে অবিদ্যা, আসক্তি প্রভৃতি সকল প্রকারের ক্লেশের এবং পাপ তথা সকল দুঃখের অবসান হয়ে চিরকালের জন্য শান্তি এবং পরমানন্দ লাভ হতে পারে। ওম তৎসৎ। ওম শ্রী হরি।